আপনি জানেন কি? আপনার মুখে বলা একটি মাত্র খারাপ কথা, আপনার বছরের পর বছর জমে থাকা সওয়াব মুহূর্তেই অন্যের হাতে চলে যেতে পারে? এটা আপনার জন্য কঠিন, কিন্তু জেনে রাখুন, আল্লাহ আপনাকে কখনো এমন পরিস্থিতিতে ফেলবেন না যেটা আপনি সামলাতে পারবেন না। যেটা আমরা বেশিরভাগ সময় পাপ মনেই করি না, সেটাই হলো পরনিন্দা। অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে খারাপ কথা বলা, যে কথা সে সামনে শুনলে কষ্ট পেত, সত্য হোক বা মিথ্যা, ইসলামে এটাকে বলে গীবত। ইসলামে পরনিন্দাকে এত ভয়ঙ্কর বলা হয়েছে কেন? তার উত্তর খুঁজতে হলে একটু কোরআন ও হাদিসের দিকে তাকাতে হবে। আল্লাহ সুবহানু ওয়া তাআলা সূরা হুজরাতে বলেছেন, তোমরা একে অপরের পরনিন্দা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। ভাবুন তো, মৃত মানুষের মাংস খাওয়ার মতো ঘৃণ্য কাজ মানে পরনিন্দা শুধু পাপ না, মানুষের সম্মান, সম্পর্ক, সমাজ সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো জঘন্য কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এর ব্যাখ্যা করেছেন? একদিন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত আসলে কি? নবীজি বলেন, তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, যদি তা সত্য হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্য হয় তবে সেটাই গীবত, আর যদি সত্য না হয় তবে সেটা অপবাদ। মানে সত্য হলেও গীবত, আর মিথ্যা বললে সেটা আরও বড় পাপ, অপবাদ। পরনিন্দা মানুষের আমল নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, গীবত মানুষের নেক আমল নষ্ট করে দেয়। কিয়ামতের দিন পরনিন্দাকারীদের সওয়াব সেই ব্যক্তির কাছে দিয়ে দেওয়া হবে যাকে সে কষ্ট দিয়েছে। অর্থাৎ আপনি নামাজ পড়লেন, সাদকা করলেন, রোজা রাখলেন, কিন্তু কারো পরনিন্দা করলে আপনার সওয়াব চলে যাবে তার নামে। আর যদি সওয়াব শেষ হয়ে যায় তাহলে তার গুনাহ আপনার নামে লেখা হবে।